শোনেন, সারা বিশ্বের মুসলিম উম্মার মনের একটা দাবি, একটা মিসাইল এই সৌদি রাজার মাথায় গিয়ে পড়ে না কেন? বুঝছেন? এরা বিশ্বের মুসলিম উম্মার মোড়ল ছাড়তে চায়, কিন্তু আমেরিকার পা চাটে। মানে সারা দুনিয়ার মুসলমানরা এদের যায় সম্মান করবে, আর হেরা সম্মান করবে আমেরিকায়। দেখুন নাকি মুসলিমরা কি এরকম জাতি নাকি? আমেরিকা তো সবাইকে মাথা নিচু করে রাখতে চায়, ইরান সেটা তো রাখার জিনিস না। এখানে রাশিয়া, চীন, তারা বড় বড় দেশ, কিন্তু একটা মধ্যম শ্রেণীর দেশ হিসেবে যে সম্মান সাথে বেঁচে আছে, এটাই অনেক বড়। আর তো আমেরিকার তো এই স্টাইল এটা, যে কাউকে মাথা উঁচু করে দাঁড় চলতে দেবে না, মাথাটা নিচু করে চলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের যে বন্ধুপূর্ণ দুই দেশ বলা হয় আপনার চীন এবং রাশিয়াকে, এই যুদ্ধের দামামা এখন পর্যন্ত তাদের কোনো মুখ্য ভূমিকা ইরানের প্রতি দেখা যায়নি। এই বিষয়টা আপনার মন্তব্য কি? রাশিয়া বা চীন আমেরিকার এগেনস্টে কোন যুদ্ধেই নাক গলায় না। এই যে বন্ধু বন্ধু ভাব, এগুলো আসলে ফেক। তাদেরও আমেরিকার বিষয়ে নাক গলানোর সাহস বা সক্ষমতা নাই। তো এটাই আর কি, বন্ধু হিসেবে ছিল যতক্ষণ শান্তিপূর্ণ পরিবেশ থাকে তখন বন্ধু। অশান্তি সই গেলে কেউ আঘাতে আসে না, সে কি করার। মাঝে মাঝে আমাদের গণমাধ্যম গুলো দেখে এরকম মনে হয় যে ইরান সব তামা তামা করে দিচ্ছে ইসরায়েলের, হ্যাঁ, আমেরিকার ইস্টাবলিশমেন্ট নড়বড়ে করে দিচ্ছে, এরকম যে ইরান এই মুহূর্তে জিতে গেছে, ইরান এখন থেকে বিশ্বের মডেল, এমন ভাবে সংবাদগুলো উপস্থাপন করতেছে। আমার সেগুলো হাসি লাগে, কিন্তু এটা হইলে আমার খুব সবচেয়ে ভালো লাগতো যদি এটা হতো। কিন্তু এটা তো হচ্ছে না। স্বাধীনভাবে অন্তত এইটুকু বলে যে আমার দেশে তোমার বিমান ঘাঁটি থাকার ফলে আমার দেশ নিরাপত্তা ঝুঁকিতে, তাহলে সবার জন্য একটা রক্ষার একটা মাধ্যম হবে ইরান। আমেরিকা কিছু হারাক বা না হারাক, কিন্তু তাদের এই বিমান ঘাঁটিগুলো যে নিরাপদ না, বা এই অঞ্চলে তাদের নৌ চলাচল যে নিরাপদ আর থাকলো না, এই জায়গাতে হতে পারে ইরান কে তারা আরো বড় ক্ষতি করতেছে, আরো ধ্বংস করছে। যেভাবে ভাবছিল যে ইরানকে কলাপস করে ফেলবে, ইরান অচল করে ফেলবে, ওই জায়গাটা সহজেই আমেরিকা পাচ্ছে না। যুদ্ধ কয়েকদিন আরো চলতে পারে, আরো চালাবে। আমেরিকার তেল আছে যতদিন, ততদিন সেই চর্বি কাটার জন্য তারা যুদ্ধ করবে। কিন্তু আপনার হলো ইরানের এই তৎপরতা থেকে এই অঞ্চলে আমেরিকার যে ইস্টাবলিশমেন্ট, এটা স্থায়ীভাবে একটা হুমকিতে পড়লো। এবং এটা এখন ইরানের হক। আমেরিকার কোন ইস্টাবলিশমেন্ট যেটা আগের নির্বিঘ্নে চলাচল করতো, সেটা এই অঞ্চলে অন্তত নির্বিঘ্নে চলাচল করতে পারবে না হচ্ছে। তো ইরান যদি এখন দৃঢ়ভাবে থাকে আর মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে সহযোগিতা করতে না পারুক, অন্তত তার জন্য ক্ষতি না করে, তাহলে ইরান এই যুদ্ধে জিতে যাবে। সৌদির যুবরাজ উনি একটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, যেটা গণমাধ্যমে ইদানিং খুব ভাইরাল। সেটা হচ্ছে উনি নাকি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন। এই বিষয়টা শোনেন, সারা বিশ্বের মুসলিম উম্মার মনের একটা দাবি, একটা মিসাইল এই সৌদি রাজার মাথায় গিয়ে পড়ে না কেন? বুঝছেন? এরা বিশ্বের মুসলিম উম্মার মোড়ল ছাড়তে চায়, কিন্তু আমেরিকার পা চাটে। মানে সারা দুনিয়ার মুসলমানরা এদের যায় সম্মান করবে, আর হেরা সম্মান করবে আমেরিকায়। দেখুন নাকি মুসলিমরা কি এরকম জাতি নাকি?